হ্যাঁ মানে একটু বুঝতেছো পরে আমি পাখা বানাইছে পাখাটা আলাদাভাবে বুঝাই পারবে। এইটা হলো ময়ূর সিংহাসন। আমার নেতা দেশ আসবে ময়ূর সিংহাসনই বসবে, এইভাবে বানায় রাখছি। এটা আমার মনে ভালো লাগছে। আমার নেতারা কীভাবে বসাবো, আমার মনে মধ্যে কীভাবে তৃপ্তি আসবে, আমার এই জানার সর আমি জানি আমার নেতা এটা আমি বানায় রাখছি, এটা রেখে দিচ্ছি। এই ময়ূর হলো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর। এই ময়ূর দেয় আমি এই চেয়ারটা সাজাইছি, বসাইছি, বসছি। এটি আমার মনে মধ্যে ভালো লাগছে। আর যদি এটারে যেভাবে নেন, আমার কাছে ময়ূরূপে কোনো পাখির মধ্যে বা ইয়ার মধ্যে এটা সৌন্দর্য আসে না, এটি বানাই রাখছি। এরা বুঝবে না। এটা হলো ময়ূর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ময়ূর রূপে কিন্তু পাক পঞ্চতন ছিল এক জায়গায়। ওলি আউলা এবার সোয়া ছাড়া কেউ প্রধানমন্ত্রী হতে পারে না। যেরকম লাঠির মাঝে নবকতা ছিল মুসা আলাইহিসসালাম, আংটির মাঝে নবকত ছিল সুলেমান বাদশাহ, আমার নবীর নবকত ছিল ওইখানে এক জায়গায় মধ্যে বলবো না। যার জন্য আবার এই পুরাণের মধ্যে উল্লেখ করা আছে ময়ূর রূপে কিন্তু একদিন তারা এক জায়গা ছিল। যার জন্য আমার ময়ূরটাই ভালো লাগছে। আমি ময়ূর দিয়ে বানাইছি, একটা চেয়ারের মধ্যে 14টা করে ময়ূর আছে। এই প্রশ্নটা কেউ করবে না, আমি না মানে আপনার উত্তরটা না দিলেও এটা এই কারেন্ট ছিল না, পরে 2 মিনিট ফাঁকা পাওয়া দিত, ওইটাও আমার নেতা লিগে বানায় রাখলাম। সে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজা হয়ে গেল, এই রাজপ্রাসাদের মতো দেওয়া যায়। এই ঘরটাই সে আজীবনের জন্য তার লেগে এটা করে রাখলাম, যে এখানে আলি আর বাইরে যায় বক্তব্য না দিন লাগে, ওই বক্তব্য দেওয়ার টেবিলও বানায় রাখলাম, যাতে ভাড়া জিনিস আমার নেতা বসবে না, সোজা কথা। যার জন্য এগুলো সব কমপ্লিট করা। এখানে দেখা হলে এখানে ডাল চুলাও সবই আসছে। এই সিয়ারটার মধ্যে হয়তো অনেকে ভিডিও করে ছাড়িয়ে দিছে, একটু সামনে দাঁড়ালে দেখা গেছে বইয়া দিচ্ছে, তো আমি বলবো যে আমার আগে বইয়া বসছে। আমি করছি তাড়াতাড়ি, হয়তো অনেকে এবার মুখটা ঘুরে আলা। আমি করছি ওই একটা তালা গেছে একবার বন্ধ করে দিয়েছি, খুলতেও পারে না, যাইতেও পারে না, বসতেও পারে না। কেউ আমার নেতার মন দেয় না আমার তারা যে তার আগে ইশারা করছে, দেখালে এই চেয়ার দেখা। আর এই একটু একটু জন্য কোনো কিছু যেটা বানিশ করে সব কিছু করলেই এখানে হলো 2 টাকা নয়। একদিন হয়তো এখন তারা তারও মা, আমি ওই হিসাবে আমিও মা ডাকতে পারি, ছেলে সমতুল্য করে তারা মা ছেলে কোন আলো কোন ডাক বইব এটা আমার জানা নাই। ধর্মের মতো বলে গেলে আগে এই 95 কিবির মধ্যে মারি বসাতে হবে, এরপরে সে বসবে এটার জন্য। আর এরপরে যদি ওই ঢাকার যে জায়গাতে যাই, এই চেয়ারটা ফেলালে একজন বসবে, একজন মাপুর 2 জনে বসবে, ওই দিন আমার ঘরে আনন্দে উঠতে করবে। এই দুটাকে আমার এটা হলো আসলে মূলত হলো আমার একটা বন্ধুই আমার জন্য এত কিছু বসে জীবন দিয়েছে। 2004-এ এই খেজুর বাগানে যখন আসলো, তার কোনো বর্তমানে পত্রিকা দিনকালের পত্রিকাটি পড়তাম দেখে। তোমার এই বাগানে আসার পরে 45 মিনিট সময় বাগানের মধ্যে আমার নেতা সময় দিয়েছিল তারাই দেখতে। এরপরে এইটা যাওয়ার পরেও অনেক সময় ভাবতাম যে আজকা আল্লাহ তোমার কি কষ্ট লাগছে না, আমার বন্ধু একটু দাঁড়ায় থেকে গেল, আমি তো আমার তো বসবার টাকা দিতে পারলাম না। তোমার থেকে ধারণা হলো যদি কোনো দিন আমার বন্ধুদের আসবে তারা যে বসার ব্যবস্থাটা করবে। যার জন্য আল্লাহ রহমত হঠাৎ করে এই 2008 সালেই দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেল না, সে দুর্ভাগ্যের ব্যাপার। আমার এই লন্ডনে সে চলে গেল, অনেক সুস্থ আছে। তবু 17টা বছরের মধ্যে আমার 1 সেকেন্ড আমার অন্তরের মধ্যে যাচ্ছে না যে আমার নেতা গেছে গাড়া আসতো না আর আমারে ভুলে দেবো, এরকম লাগছে না। আমার লাগছে আমার নেতা আমার সামনেই লাগছে সর্বক্ষণই। যার জন্য আমি
আমার আসলে যে আরেকবার এই খেজুর বাগান আসে বাংলাদেশ বাইরে এই জায়গা আসবো, যার জন্য আমি 2014 সালে আমি শেয়ার বানাই অপেক্ষায় দিন গুনছি যে একদিন না একদিন আমার নেতা আসবে ইনশাল্লাহ। যদি আমি মৃত্যুর 1 ঘন্টার কথা আমি দেখে যেতে পারি তা আমার জীবন সার্থক। আমি ওই আশার হলে আমি জিনিসগুলো বানাইছি। এই যে চেয়ার 2টা বানাইছি আমার 3 বছর সময় লাগছে 2টা কাছ থেকে। এই টেবিলে বানাইছি 1 বছর 8 মাস লাগছে। আমার নেতার জন্য আরেকটা খাট বানাইছি 5 বছর সময় লাগছে। আরেকটা টেবিল বানাইছি আমি এই খাইবার জন্য, খালি বইবার জন্য, ওইটা লাগছে আমার 8 মাস। এই জিনিসগুলো এই বক্সাটা কেউ করে না। আর আমার ধারণা হলো যে এই যে সবাই আইরে আমার নেতা লাগে তো কেউ কিছু করে রাখছে না। আমি আমার বাড়িতে যাও তার একটা ভাই আছে সেও দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। তাহলে আমাদের যে জায়গাতে খাই ধ্যান তো বাংলাদেশ আছি, সে তো বাংলাদেশ না। যার জন্য বাংলাদেশ হলে ঘুমাবে গেলে একটা খাটের দরকার আছে, খাইবার গেলে একটা টেবিলের দরকার আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলে বিশ্বজিতে আমার নেতা এই চেয়ারের মধ্যে বইয়া টেবিলের মধ্যে বইয়া দেশের জন্য একটা সিলমার ওই কলমটা বলতে আমার কিনা আছে। খাইবার প্লেটটা বলতে আমি রেডি করে রাখছি, দেশ বাইরে লাগবে। এটাগুলো আমার তার কাছে কোনো দাবি দেওয়াতে না। সে আমার বাড়িতে একদিন আছি, তার ইজ্জত রক্ষার থেকে আমি বাংলাদেশে আমি এটা করে রাখছি। আমি যদি তার হাত ধরে আমার নিঃশ্বাসটা ওই দিন যদি আমার ফেলে দেয় আমার আফসোস পাই, এর আগে গেলে আমার আফসোস পাই। আপনারা জিনিসটা তার কাছে এই আমার আবেগটা পৌঁছায়, এটা হলো আমার দাবি।